ওয়েলকাম টু ডিজিটাল উইট। আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান। আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন। আর এখন পর্যন্ত যারা ডিজিটাল উইটকে সাবস্ক্রাইব করেনি, এখনই যেয়ে সাবস্ক্রাইব করে আসুন। আর আজকে হচ্ছে আপনাদের কথা বলবো বা হচ্ছে আপনাদের সাথে যেটা নিয়ে প্রেজেন্টেশন করা হবে, সেটা হচ্ছে ফেসবুকেরই আপনার অ্যাড অবজেক্টগুলো নিয়ে। লাস্ট ভিডিওতে হচ্ছে আমরা কথা বলেছিলাম হচ্ছে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ নিয়ে। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে কনসিডারেশন পার্টের আপনার যেটা মানে শুরু হয় আপনার ক্যাম্পেইন অবজেক্টটা কনসিডারেশন পার্টে, সেটা হচ্ছে আপনার ট্রাফিক অ্যাড দিয়ে শুরু হয়। তো এই ট্রাফিক অ্যাড বা হচ্ছে ট্রাফিক অবজেক্টটা নিয়ে আজকে হচ্ছে কথা বলবো। তো এইখানে দেখতে পারতেছেন যে আসলে মেটা অ্যাড অবজেক্ট। তো এইখানে আমরা ওইদিন কথা বলছিলাম অ্যাওয়ারনেস সেকশনের হচ্ছে এই দুইটাকে নিয়ে। তো আজকে আপনার কথা বলবো হচ্ছে কনসিডারেশন পার্টের ট্রাফিক নিয়ে। আর অবশ্যই যারা এখন পর্যন্ত হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা হচ্ছে রিচ সম্পর্কে জানেন না বা আসলে এইগুলা কিভাবে কাজ করে, এটা নিয়ে যদি আপনার আইডিয়া না থাকে, অবশ্যই হচ্ছে আপনার এইখানে আই বাটনে হচ্ছে আমি এটা লিঙ্কটা দিয়ে দিব। আর আমাদের হচ্ছে চ্যানেল যে হচ্ছে আপনার এটা দেখতে পারেন। আর হচ্ছে আমাদের প্লে লিস্ট আছে ডাটা ড্রিভেন ফেসবুক মার্কেটিং 2023, এটা লিখে সার্চ করলে হয়তো আপনার এই প্লে লিস্টটা পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা দেখতে পারেন। তো চলুন আসলে আজকে শুরু করি, যেটা আজকে টপিকটা কি, ট্রাফিক। তো এখন ট্রাফিক সম্পর্কে আমরা অনেকেই জানি যে ট্রাফিক টার্মসটা আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি বা সবাই সচরাচর এইটার সাথে যে আসলে কেন প্রয়োজন হয় বা একটা বিজনেসের আপনার এই ট্রাফিকটা কেন প্রয়োজন। এখন আপনি বিজনেস করতেছেন, এখন বিজনেস করতে গেলে অবশ্যই আপনার ওয়েবসাইট থাকতে হবে বা হচ্ছে আপনার বিজনেস একটা বিজনেস বা কমার্স পেজ থাকতে হবে। এই জিনিসগুলো আসলে ডিপেন্ড করে বিজনেস টু বিজনেস বা হচ্ছে ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি। তো এটা সম্পর্কে আরেকটু ডিটেইলস জানি পরবর্তী স্লাইডে। তো ট্রাফিক, দ্য ট্রাফিক অবজেক্ট ইজ designed to send people to a destination such as your website or apps. তো মূলত হচ্ছে আপনার এই ট্রাফিক অবজেক্টটা ফেসবুক ডিজাইন করছে মানুষদের বিজনেস, মানে হচ্ছে বিজনেস বা সার্ভিস রিলেটেড যেই ওয়েবসাইটগুলো আছে, হচ্ছে যেগুলো নাকি হচ্ছে আপনার মোবাইল অ্যাপস আছে, হ্যাঁ, সেগুলোকে টার্গেট করে আসলে ট্রাফিক অবজেক্টটাকে বানানো হয়েছে। এখন মোবাইল অ্যাপসের ভিতর তো অনেক কিছুই আসতে পারে, সেটা গেমও হইতে পারে, সেটা পাঠাও, ফুড পান্ডা এদের মতো হচ্ছে আপনার অ্যাপও হইতে পারে। আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে হচ্ছে কোনো সার্ভিস রিলেটেড বিজনেস হইতে পারে, বা হচ্ছে আপনার ই কমার্স ওয়েবসাইট হইতে পারে, বা হচ্ছে বি টু বি ইন্ডাস্ট্রির কোনো ওয়েবসাইট হইতে পারে। এটা ডিপেন্ড করে ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি। তো এখন এইটার আসলে দরকারটা কি বা কেন প্রয়োজন, এটা নিয়ে আমরা একটু কথা বলি। তো চুজ দ্য ট্রাফিক অবজেক্ট ইফ ইউ ওয়ান্ট, আপনি যদি হচ্ছে চান যে হ্যাঁ আপনার বিজনেসে হচ্ছে ট্রাফিক দরকার বা হচ্ছে একটা ট্রাফিক ড্রাইভ করে হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার বিজনেসটা সম্পর্কে মানুষ আসুক, পড়ুক, থাকুক ওই জায়গাটায়, বা আপনার সার্ভিস সম্পর্কে জানুক, সেক্ষেত্রে হচ্ছে আপনি ট্রাফিক একটা রান করতে পারেন। তো মেন পয়েন্ট হচ্ছে যে সেন্ড পিপল টু ইউর ওয়েবসাইট অর অ্যাপ। তো ট্রাফিকের হচ্ছে আপনার ট্রাফিকের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি আপনার যে বিজনেসটা ওয়েবসাইটে থাকবে বা হচ্ছে আপনার অ্যাপে থাকবে, আপনার নতুন বিজনেস হলে অবশ্যই তো আপনার এই প্ল্যাটফর্মটাতে হচ্ছে ওই ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড বা হচ্ছে রিড এর পাশাপাশি তো হচ্ছে আপনার ডেস্টিনেশন যেটা আছে সেই ডেস্টিনেশনে হচ্ছে আপনার পাঠাইতে হবে। তো সেই ডেস্টিনেশনে পাঠাইতে হলে সবার আগে আপনার কি করতে হবে, এই ট্রাফিক অ্যাডটা রান করতে হবে। আর ট্রাফিক অ্যাড হয়তো আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে হচ্ছে আপনি ওই ওয়েবসাইটে পাঠাবেন, যদি হচ্ছে আপনার অ্যাপ থাকে তাহলে হচ্ছে আপনি সেই অ্যাপে হচ্ছে আপনার অ্যাডের মাধ্যমে হচ্ছে আপনার যেই টার্গেটেড অডিয়েন্স গুলা থাকবে তাদের হচ্ছে সেখানে আপনি সেন্ড করবেন। দেন হচ্ছে ইনক্রিজ কনভার্সন অন হোয়াটসঅ্যাপ অর মেসেঞ্জার। তো অনেকে আবার কি করে হচ্ছে আপনার যারা হচ্ছে কমার্স বিজনেস যাদের আছে তাদের কথা আসি। তো তারা অনেক সময় হচ্ছে থিঙ্কিং করে যে আমি একটা ট্রাফিক অ্যাড দিয়ে দেখি। তো তাদের ক্ষেত্রে কি হয়, তারা যখন আপনার ট্রাফিক অ্যাডটা দেয় তখন হচ্ছে তারা চায় যে তাদের বিজনেস পেজে আসুক বা প্রোডাক্টটা আসুক, সেই প্রোডাক্টটা দিয়ে হচ্ছে তারা যেন ওই যে তাদের আল্টিমেট মানে হচ্ছে লাস্ট ডেস্টিনেশন যেটা থাকবে, সেই লাস্ট ডেস্টিনেশনে ক্লিক করে যেন সেটা হচ্ছে আপনার মেসেজ অর মানে হচ্ছে মেসেঞ্জারে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে যায়। আর আলটিমেট গোল হচ্ছে আপনার কনভার্সন ক্রিয়েট করে আস্তে আস্তে যেন তারা হচ্ছে এই ট্রাফিক অ্যাডের মাধ্যমে হচ্ছে তাদের কনভার্সনটা ক্রিয়েট করতে পারে। এখন কনভার্সন তাদের আপনার মেইন গোল হইলো, বাট তাদের হচ্ছে আপনার রোড ম্যাপটা হয়ে যাবে হচ্ছে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের থ্রুতে।
দেন হচ্ছে এনকারেজ পিপল টু কল ইওর বিজনেস। তো এখন আবার অনেক সময় কি হয়, যারা লোকাল বিজনেস আছে, হ্যাঁ? যেমন হচ্ছে আপনার এসি রিপেয়ার সার্ভিস যেই বিজনেসগুলো আছে বা লন ময়ার সার্ভিস যেই বিজনেসগুলো আছে, সেগুলাতে কি হবে, বা প্রেস কন্ট্রোল যেই সার্ভিসগুলো আছে। এখন সেইখানে তো হচ্ছে আপনার অনেক সময় লোকেশন দিয়ে থাকে বা হচ্ছে তাদের দেখা যায় আপনার মেসেজ করেও পাওয়া সম্ভব না। এখন লোকাল এই বিজনেসগুলো তো অবশ্যই তারা হচ্ছে চায় যে তাদের লোকাল বিজনেসে মানে হচ্ছে গুগল মাই বিজনেসে হচ্ছে তারা তাদের স্টোরটাকে প্রমোট করে। এইসব বিজনেসগুলা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসগুলা। তো এখন তাদের ওইখানে কিন্তু আপনার একটা কল আছে। তারা চায় যে তাদের বিজনেসে বেশি, বেশি কল আসুক। তারা মেসেজিং সেকশনটা হয়তো অনেকে পছন্দ করে না। বাট এখন আপডেট হচ্ছে, সেই আপডেটের অনুযায়ী তারা সব প্ল্যাটফর্মেই ছড়ায় গেছে। বাট আগে একটা সময় হচ্ছে গুগল মাই বিজনেসের হচ্ছে আপনার ট্রাফিক অ্যাড রান করা হইতো বা হচ্ছে তাদের কিছু মানে মেইন গোল থাকতো যে হচ্ছে তাদের বিজনেসে যেন মানুষ হচ্ছে কল করে। তো সেই কল করার জন্য কি করতে হবে, আপনার ট্রাফিক অ্যাড রান করতে হবে, এবং ট্রাফিক অ্যাডের ভিতর হচ্ছে আপনার কল টু অ্যাকশন বাটন হচ্ছে অবশ্যই কল সিলেক্ট করে দিতে হবে। এটা আসলে ডিপেন্ড করে। আসলে আপনার ওইখানে তো আপনারা যখন ওই অ্যাড ক্যাম্পেইন করতে যাবেন, আসলে ওইখানে আপনার কল টু অ্যাকশন বাটনে কি দিবেন, এখানে আপনার অনেকগুলো অপশন থাকে। আপনার সেন্ড মেসেজ, দেন হচ্ছে আপনার ওয়েবসাইটের আপনার নিয়ে যাবে কিনা, বা হচ্ছে আপনার আপনার মোবাইল মানে হচ্ছে কল করবে কিনা, বা হচ্ছে আপনার কোনো কিছু ডাউনলোড করবে কিনা, হ্যাঁ, বা হচ্ছে আপনার কোনো মেনু আছে সেটা শো করবে কিনা। এগুলো আসলে ডিপেন্ড করে। তারপর হচ্ছে শো ইওর অ্যাড টু পিপল মোস্ট লাইকলি টু ক্লিক অন ইট। তো লাস্ট যেটা হচ্ছে যে আপনার অ্যাডটা বেশি মানুষের কাছে দেখাবেন বা হচ্ছে যাবে। একটা ট্রাফিক জেনারেট করার মূল উদ্দেশ্যই যে আপনার আল্টিমেট যে গোলটা সে মানে হচ্ছে যেইখানে হচ্ছে আপনার প্রোডাক্টটা থাকবে। হয়তো আপনি ফেসবুকে অবশ্যই আপনি অ্যাড ক্যাম্পেইন করতেছেন। আপনার প্রোডাক্টটা আছে হচ্ছে মেইন প্রোডাক্টটা পারচেজ করতে হলে অবশ্যই তার ওয়েবসাইট ভিজিট করতে হবে বা হচ্ছে আপনার অ্যাপে যাইতে হবে। তো আপনি মেইন উদ্দেশ্যটা থাকবে ট্রাফিক অ্যাডের থ্রুতে যে আপনি যত আপনার পিপল আছে এই অ্যাডটা শো করে তাদের থেকে হচ্ছে আপনার ওই প্রোডাক্টের আপনার অ্যাডটাতে ক্লিক করে হচ্ছে আপনার ওয়েবসাইটে নিয়ে যাওয়া বা হচ্ছে অ্যাপে নিয়ে যাওয়া। তো এর পরের স্লাইড আশা করি এখানে আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন আমাদের বলেন। আমরা আরো ডিটেইলস এর প্রয়োজন হচ্ছে আপনাদের ভিডিও বানাবো, অর যদি হচ্ছে আপনার লাস্ট যে ভিডিওটা ছিল মানে ফার্স্ট ভিডিও এই সিরিজের, সেখানে হচ্ছে আমি যেভাবে ভার্সেস করে বলছি, যদি আপনাদের প্রয়োজন হয় যে হ্যাঁ ভাই আপনার ভার্সেস করে বানায় দেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ভার্সেস রিচ বা হচ্ছে এখানে ট্রাফিক ভার্সেস কনভার্সন, দেন হচ্ছে আপনাদের বুঝতে যদি সুবিধা হয় তাহলে হচ্ছে সেই অনুযায়ী হচ্ছে আমরা ভিডিও করব। ওকে, পরে আপনারা হচ্ছে আমাদের এই পাওয়ার পয়েন্টের স্লাইডে হচ্ছে কয়েকটা ইমেজ দেখতে পারতেছেন। তো এইটা হচ্ছে আমি একটা জায়গা থেকে কালেক্ট করা। তো সেটা আমি হচ্ছে বলতেছি না, প্রাইভেসির জন্য আসলে ডাটাগুলো আমি হাইড করে দিছি। তো এইখানে হচ্ছে আপনার অনেকগুলো দেখতে পারতেছেন। আর অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে যেখান থেকে নেওয়া আছে এগুলো কোনোটাই হচ্ছে আপনার ট্রাফিক অ্যাড না। জাস্ট আমি এক্সাম্পল হিসাবে আপনাদের বোঝানোর জন্য আমি বলতেছি। মানে হচ্ছে আপনারা যেন একটা আইডিয়া জেনারেট করতে পারেন যে আপনারা সাপোজ আপনাদের একটা বিজনেসের জন্য হচ্ছে আপনি ট্রাফিক অ্যাড দিলেন। হ্যাঁ, অ্যাড দেওয়ার পর হচ্ছে আপনার আপনার ওই অ্যাডটা থেকে হচ্ছে ইমপ্রেশন আসলো ২৮,০০০, দেন হচ্ছে আপনার রিচ হইলো ২৪,০০০, আর আল্টিমেট রেজাল্ট পাইলেন কি আপনার ২,৬৩০। এখন আপনার $৬০ বাজেট ছিল, সেই $৬০ বাজেটে হচ্ছে আপনার রিচ করছে ২৪,০০০ মানুষের কাছে। সেই ২৪,০০০ মানুষ তো রিচ হয়েছে, প্লাস আপনার ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে ২৮,০০০ মানুষ। এই দুইটার থেকে আলটিমেটলি আপনার ওয়েবসাইটে বা হচ্ছে আপনার অ্যাপে ভিজিট করছে মাত্র ২,৬৩০ জন। আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এখন আপনার যে অনেকে কোয়েশ্চেন থাকে, ভাই ট্রাফিক অ্যাড তো ঠিক আছে, বাট এটার কনটেন্টটা কি রকম হইতে পারে বা কি ধরনের হইতে পারে? তো এখানে আমি একটা আপনার এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এই যে এটা। এখানে হচ্ছে আপনারা একটা ইমেজ দেখতে পারতেছেন। এই ইমেজটা সরি বারবার হচ্ছে ব্যাকে চলে যাচ্ছে। তো এই ইমেজটা আপনারা দেখতে পারতেছেন। এইখানে হচ্ছে স্পন্সর লেখা আসতেছে। এইটা একটা ট্রাফিক অ্যাড এর ইমেজ। তো এখানে দেখেন সুন্দর করে আসলে তারা সবকিছু বলে দিছে। এখানে সুন্দর একটা কপিরাইটিং দিয়ে আপনার কপিরাইটিং ইউজ করছে। এখানে হচ্ছে আপনার একটা কপিরাইটিং ইউজ করছে। কপিরাইটিং একটা অ্যাট্রাকটিভ ইমেজ ইউজ করছে। দেন এইখানে তো তাদের আসলে ট্রাফিক আসতেছে, প্লাস যখনই নাকি কেউ এই ইমেজের ভিতর ক্লিক করবে, তার সাথে, সাথে হচ্ছে তাকে হয়তো এই ওয়েবসাইট আছে বা হচ্ছে এই বিজনেসের যেই মেইন মোটো ছিল, সেইখানে আসলে আল্টিমেটলি হচ্ছে তাদের যে টার্গেট অডিয়েন্স সেখানে হচ্ছে ড্রাইভ করবে। ওকে, আশা করি এটুকু বুঝতে পারছেন। এখন হচ্ছে এইটাতে কথা বলি। এটা একটু আমি পিকচারটা বড় করে নিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। ওকে, আ এইটা হচ্ছে আপনার একটা ট্রাফিক অ্যাড। হ্যাঁ? তো সার্ভে মান কি? তো হয়তো কোনো একটা বিজনেস হবে। তো এখানে দেখেন ছোট্ট একটা ক্যাপশন দিছে। হ্যাঁ, এখানে আপনার ইমেজের ভিতরে একটা ক্যাপশন ইউজ করছে।
অ্যাট্রাকটিভ একটা ইমেজ দিছে, মানে হচ্ছে কন্টেন্ট ইউজ করা হয়েছে যে কিছু একটা জয়ফুল এরকম, দেন লোগো তাদের। তারপরে তাদের আলটিমেট গোলটা কি ছিল? ট্রাফিকের থ্রুতে তাদের এইখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পারতেছেন আপনার। তাদের আল্টিমেট গোলটা ছিল যে আসলে তারা এইখান থেকে হচ্ছে তাদের টার্গেটেড অডিয়েন্সকে ক্লিক করায়া তাদের ওয়েবসাইটে নিয়ে যে হচ্ছে আপনার তাদের একটা ফর্ম আছে, তাদের বিজনেস রিলেটেড কোনো একটা কিছু আছে, সেইখানে হচ্ছে আল্টিমেটলি তারা ওই আপনার লিড ফর্ম বা হচ্ছে তাদের লিডটা কালেক্ট করার জন্য এই সাইন আপ যেই আপনার ফর্মটা আছে বা হচ্ছে তাদের আল্টিমেট ট্রাফিক অ্যাড যেটা ছিল, আপনার এন্ড যে গোলটা ছিল তারা সেটা ফুলফিল করতেছে ট্রাফিক অ্যাডের থ্রুতে। আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো পরেরটা দেখি। ওকে, পরেরটা হচ্ছে আপনার নেটফ্লিক্স। নেটফ্লিক্স ফর লার্নিং ডাজেন্ট ওয়ার্ক। ওকে, তো এইটা হয়তো আপনার ওই কোনো একটা ই বুক রিলেটেড হবে। তো এটাও একটা ট্রাফিক অ্যাড, দেখেন সুন্দর করে হচ্ছে একটা ক্যাপশন দিছে। হ্যাঁ, এখানে অবশ্যই যেহেতু আপনার আপনার কি বলে একটা ক্রিয়েটিভ টিম কাজ করে এইগুলা ব্যাপারে, যে আপনার ইমেজটা ডিজাইন কি হবে বা হচ্ছে আপনার ইমেজের বা অ্যাড কপি কি যাবে, তো আসলে অ্যাট্রাকটিভ হয়েছে বিষয়টা। তো এই যে এই ব্র্যান্ডের কিন্তু হচ্ছে আপনার আলটিমেট গোল কি ছিল, যে ট্রাফিক অ্যাড তারা রান করতেছে, বাট তাদের টার্গেটেড অডিয়েন্স যারা আছে তারা যাতে যে হচ্ছে তাদের ওয়েবসাইট থেকে আসলে ই বুকটা ডাউনলোড করে। এখন আমরা আমরা যারা নর্মালি হচ্ছে মার্কেটার আছে, আমরা বিষয়গুলো বুঝতে পারতেছি যে হ্যাঁ, তারা হচ্ছে আমরা ফেসবুকে অ্যাড দেখতেছি যে তারা এখানে ডাউনলোড বাটন ইউজ করছে বা এখানে বলে দিছে গেট দ্য ইবুক। এখন আলটিমেটলি আমরা কিন্তু জানি যে আসলে ইবুক ডাউনলোড করতে হইলে অবশ্যই কোনো না কোনো ওয়েবসাইটে বা হচ্ছে কোনো না কোনো অ্যাপের থ্রু থেকে আসলে আমার এই ইবুকটা ডাউনলোড করতে হবে। তো এইখানে এই ব্র্যান্ডটা হচ্ছে আপনার ট্রাফিক অ্যাড দিয়ে তাদের টার্গেটেড অডিয়েন্সে তাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, নিয়ে যেয়ে দেন হচ্ছে তাদের এই বুকটা হচ্ছে ডাউনলোড করতে বলতেছে। দ্যাটস এতটুকুই। আর ট্রাফিক অ্যাডের আসলে এখানে আপনার যে বিজনেস থাকবে বা আসলে আপনার বিজনেসের আল্টিমেট গোল কি, তো সেই গোল অনুযায়ী আসলে আপনারা এই সেগমেন্টগুলো করবেন, যে এখানে ডাউনলোড হবে না, সাইন আপ হবে না, মেনু আসবে, মানে নাকি হচ্ছে আপনার ওয়েবসাইটে শুধু ভিজিটর বা হচ্ছে ট্রাফিক চাচ্ছেন। এটা আলটিমেটলি আপনার ডিপেন্ড করে। যারা হচ্ছে আবার অ্যাফিলিয়েট করে, হ্যাঁ, তাদের বিষয়টা অন্যরকম হয়ে যায়। তারা হচ্ছে প্রোডাক্ট সেল করতে চায়, সেখান থেকে একটা কমিশন নিয়ে দেন হচ্ছে আপনার মানে একটা কমিশন দেয় তাদেরকে। এগুলো ডিপেন্ড করে। আশা করি যারা আপনার বিগিনার আছেন তাদের হচ্ছে ট্রাফিক অ্যাড এর যে কনসেপ্টটা, কি কারণে এটা ইউজ করা হয় বা কেন আপনারা আপনাদের বিজনেসে ইউজ করবেন, আশা করি বুঝতে পারছেন। তো আমি আরেকবারও বলে দিচ্ছি যে ট্রাফিক অ্যাড যখনই রান করবেন সেটার মেইন কাজ হচ্ছে আপনার মেইন অবজেক্ট ট্রাফিকের, যে আপনার ডেস্টিনেশন থাকবে ওয়েবসাইট অর অ্যাপ, অথবা হচ্ছে আপনার যদি ই-কমার্স বিজনেস হয় তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপ অর মেসেঞ্জার। আশা করি হচ্ছে বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আর এবং পরবর্তী যেই আপনার এটার পার্টটা আসবে অবশ্যই সেই ভিডিওটাও দেখবেন। আর আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের সোশ্যাল মিডিয়ার সকল লিঙ্কগুলো হচ্ছে আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। সেখান থেকে আমাদের সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ফলো করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।